বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা ভয়ঙ্কর সময় বসবাস করছি। অর্থাৎ এই সময়ে একটা কোনো কিছু ঘটলে সেইটাকে আপনার নীরব করার জন্য, সেটাকে ঢাকার জন্য আরও অন্য একটা ইস্যু আর কি আমাদের সামনে নিয়ে আসা হয়। আর এইভাবেই কিন্তু গত 15 বছর ধরে আমাদের এই দেশটা চলছে। গত কয়েক মাস আগে আমাদের দেশের যেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল, আর এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের দেশের প্রত্যেকটা মানুষই একটি আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিল। সেই সময় আমাদের দেশে যেই হিট অফিসার আছেন, সেই হিট অফিসার থেকে শুরু করে বেশ কিছু দায়িত্বশীল ব্যক্তি যাদের এনভায়রনমেন্ট নিয়ে কাজ করার কথা, যাদের এই আপনার ওয়েদার নিয়ে কাজ করার কথা, তারা মূলত ওই সময় দারুণভাবে বিতর্কিত হয়েছিল। আর এই বিতর্কিত বিষয়টিকে এই হিট অফিসারকে ঢাকার জন্যই আমাদের দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু শুদ্ধ সন্তানেরা রয়েছেন, যারা সরকারের সবসময় একটা এজেন্ট হিসেবে যারা কাজ করে থাকেন। সেই সূর্য সন্তানেরা সেই সময় গাছ লাগানোর একটি প্রথা চালু করছিলেন এবং আমাদের দেশের যে ইয়াং জেনারেশন রয়েছেন, সেই ইয়াং জেনারেশনকে সেই তাদের যে জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে ডাইভার্ট করে আপনার এই গাছ লাগানোর মধ্যে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ সেখানে ইয়াং জেনারেশনকে ব্যস্ত রাখতে আমাদের দেশের যে সূর্য সন্তানরা রয়েছেন, তারা এটা করতে সক্ষম হয়েছিলেন। আপনারা সবাই জানেন যে তাপমাত্রা বৃদ্ধি পেলে কিন্তু একটি দেশ ধ্বংস হবে না, একটি দেশের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হবে না, বিনষ্ট হবে না। কিন্তু একটি দেশের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে, শিক্ষা খাত, সেই শিক্ষা খাতে যদি গলদ থাকে, সেই শিক্ষা খাতের ভিতর যদি অনিয়ম, দুর্নীতি, নানা ধরনের আপনার বিষয় আপনার ভর করে, তাহলে কিন্তু একটি দেশ ধ্বংস করতে বেশি সময় লাগবে না। আর তারই ধারাবাহিকতায় আপনারা নিশ্চয়ই দেখছেন, গত কয়েক বছর ধরে আমাদের দেশে ধারাবাহিকভাবে আপনার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আপনার এই যে সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছেন, সেখানেও নানা ধরনের প্রশ্ন ফাঁস হচ্ছে। আজকে যেটা দেখলাম, চ্যানেল 24 তারা যে একটি অনুসন্ধানী রিপোর্ট করেছেন, সেখানে গত 5 বছর ধরে কিভাবে পিএসসির প্রশ্ন ফাঁস হচ্ছে সেটা নিয়ে তারা একটি আপনার ধারাবাহিক অনুসন্ধানী রিপোর্ট করেছেন, যেটা হাতে কলমে তারা সারা বাংলাদেশ তথা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন সত্যিকার অর্থেই প্রশ্ন ফাঁস কিভাবে হচ্ছে। অথচ আপনার একটা জিনিস দারুণভাবে খেয়াল করবেন, সেই সূর্য সন্তানেরা, যেই সূর্য সন্তানেরা সরকারের আপনার নানা ধরনের অপকর্মকে ভিন্নভাবে ভিন্ন দিকে আপনার ডাইভার্ট করার জন্য কাজ করে থাকেন, সেই সূর্য সন্তানেরা কিন্তু আজকে দেশের এই কান্তি লগ্নে, দেশ ধ্বংসের এই চক্রান্তে, দেশের এই আপনার বিরূপ পরিস্থিতিতে তারা কিন্তু কোনো কথা বলছেন না, তারা কিন্তু কোনো মুখ খুলছেন না, তারা কিন্তু এখন নিশ্চুপ, তারা এখন বোবার মতো বসে আছেন। অথচ তাদের কিন্তু দায়িত্ব ছিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের সাধারণ প্রত্যেকটি মানুষের জন্যই তাদেরও প্রয়োজন ছিল কথা বলার। অথচ তারা কথা বলছে না। তার মানে আমরা কি সেটা ধরে নিতে পারি না নিশ্চিতভাবে? তাহলে তারা সত্যিকার অর্থেই দেশের যেই আপনার বর্তমান যেই দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন, তাদের এজেন্ডা হিসেবেই তারা কাজ করছেন। কারণ দেশের যে সময় যেই বিষয় নিয়ে তাদের কথা বলার কথা, দেশের গুরুত্বপূর্ণ যেই বিষয়, এই প্রশ্ন ফাঁস, সেই প্রশ্ন ফাঁস নিয়ে তাদের যেভাবে কথা বলার কথা, এবং আমাদের দেশের দুর্নীতি, আমাদের দেশের প্রত্যেকটি জায়গায় সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, যে দুর্নীতির জন্য দেশের মানুষ, একটি দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, যে প্রশ্ন ফাঁসের মাধ্যমে একটি দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, পুরো শিক্ষার মেরুদণ্ড নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ শিক্ষার মেরুদণ্ড নষ্ট হলেই তো পুরো দেশ ধ্বংস হতে সময় লাগবে না। অর্থাৎ প্রত্যেকটি জায়গায় যেই বিষ ছড়িয়ে পড়েছে, সেইটার মাধ্যমে পুরো দেশকে আপনার অতল গহ্বরে নিয়ে যেতে কিন্তু সময় লাগবে না। অথচ আমাদের দেশের সেই সূর্য সন্তানেরা এর বিরুদ্ধে কোনো কথা বলেন না। অর্থাৎ তারাও গা বাঁচানোর জন্য, তারাও নানা ধরনের সুযোগ সুবিধা ফায়দা লুটার জন্য, তারাও সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই যুবক ইয়াং জেনারেশন রয়েছেন, তাদের কাছ থেকে সস্তা আপনার ভিউ আদায় করার জন্য, এবং তাদেরকে ভাঙিয়ে আজ তারা কোটিপতি হয়ে যাচ্ছেন। অথচ দেশের কান্তি লগ্নে, দেশের গুরুত্বপূর্ণ এই সমস্ত জায়গায় তারা কথা বলছেন না।
অথচ তাদেরও কিন্তু কথা বলা উচিত। আর হ্যাঁ, আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, আপনারাও চোখ কান খুলে রাখুন, আপনারাও বিবেক দিয়ে আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন। সত্যি কথাতেই আপনি যাকে সাপোর্ট করছেন, আপনি যাকে ভালোবাসছেন, আপনি যাকে আপনার হৃদয় স্থান দিচ্ছেন, ভুল করছেন না তো? এই প্রশ্নটি রইল আপনার কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।